মা, আর ইনি হচ্ছে হাড়োয়ার এরিয়ার কাছে আছে। বাথরুম দেখে আমাদের মাথা ঘুরে গেছে, প্যান্ট খুলেছে, আমাদের গায়ে ছিটকেছে। কম্বল কে চুরি করে নিয়ে গেল? পাগলের কাছে চুরি করলে আছে। ওই এই একটাই কথা উনি বলে, এটা লাম্বাতে নিয়ে নাও। তো যাই হোক, নাম্বারটা নিয়ে নাও। আর উনি ওনার এই দাদা ওনাকে দায়িত্ব নিয়েছে। মানে এটা কিন্তু খুব সুন্দর একটা সমাজের খুব সুন্দর একটা কাজ। দেখুন, এই দাদা কিন্তু উনি কিন্তু এই মানসিক ভারসাম্যহীন অবস্থা আছে, দাদা ওনাকে হেল্পিং হ্যান্ড হিসাবে ওনাকে ওনার দায়িত্বে নিয়েছে। থ্যাংক ইউ দাদা। মানে আপনাদের মতো মানুষের জন্য আমাদের সমাজটা আরো সুন্দর হয়ে উঠবে। খুব সুন্দর, দারুণ লাগলো, দারুণ লাগলো। এলাকায় তো পরিষ্কার পরিচ্ছন্ন ওখানে দেখেছে একটা বৃদ্ধ লোক থাকে বসে, ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি ওনাকে একদম মানে নতুন ব্ল্যাঙ্কেট একটা 500 টাকার একটা ব্ল্যাঙ্কেট কিনে দিয়ে এসেছি। উনি একটা ঘর ওখানে একজনের করে দিয়েছে, সেখানে থাকে আজ বলছি 4-5 বছর ওখানে আছে। 7 বছর আগে ওইখানটাতে তো ওনাকে আমি কিন্তু ওনার একটাই সমস্যা, উনি অটোমেটিক বাথরুম করছে ওনার প্যান্টে, জামা প্যান্টে বাথরুম অটোমেটিক। মানে এটা খুব আগের দিন তোর আরেকটা ছেলে আছে যেটা হচ্ছে এই জলকারে ওখানে ফাঁকা মাঠের ওখানে একটা ওই বিশ্রাম কবরস্থানে ওখানে একটা বিশ্রাম ঘর আছে না, হ্যাঁ হ্যাঁ বলেন ও অটোমেটিক বাথরুম করছে প্যান্টে, ওকে পরিষ্কার করেছি। মানে ওকে বাথরুম ওর বাথরুম দেখে আমাদের মাথা ঘুরে গেছে, প্যান্ট খুলেছে, আমাদের গায়ে ছিটকেছে পড়েছে। এত মানে বাজে অবস্থা, এখান থেকে আর একদম পুরো পা পর্যন্ত শুধু বাথরুম। তো এইখানটাতে থাকছি বিশ্রাম করে ওখানটাতে, সে ভীষণ বাজে একটা অবস্থা। মানে ওখানে তো গন্ধ টেকার মতো না, মুরগির মাথা, বড় বড় আস্ত মাছ ওই ব্যাগের মতো ভরে রেখেছে, বিশ্রী পচা গন্ধ ভীষণ। কম্বল কে চুরি করে নিয়ে গেল? পাগলের কাছে চুরি করলে আছে। মানে মানুষ এতটাই বেইমান হয়ে গেছে। বলা মতন না। পাগলের তাও কম্বল চুরি করে নিয়ে গেল, তারপরের দিন হলো না গাছ পা ঢুকে ওই বাড়ি রেখেছে। এই হারবার ওইখানটাতে একটা ওই যে বোমা বাড়ি কোথায় জানো? কোথায় বলো তো, বলো বলো কোথায় বাড়ি, বলো বাড়ি পৌঁছে বলো তো, বাড়ি পৌঁছে দেবো বলো। একটা লাম্বাতে একটা নাও তো। তো দেখো, এটা একটা মানসিক ভারসাম্যহীন মা, আর ইনি হচ্ছে হাড়োয়ার এরিয়ার কাছে আছে। তো তোমরা ভিডিওটা এত পরিমাণে শেয়ার করো যেন ওনার বাড়ির মানুষদের কাছে পৌঁছে যায়, এবং অবশ্যই তারা আমার সঙ্গে যোগাযোগ করো। সবার কাছে আমার প্রত্যেকটা বন্ধুর কাছে রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ এই মানসিক ভারসাম্যহীন মাটাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে যাওয়ার জন্য সহযোগিতা করো। সকলের কাছে রিকোয়েস্ট। দেখো, এই মাকে তোমরা যদি কেউ চিনতে পারো অবশ্যই যোগাযোগ করো আমার সঙ্গে, কারণ এই শীতের সময় রাস্তায় পড়ে থেকে পা গুলোর অবস্থা দেখো, ঘা হয়ে যাওয়ার মতো অবস্থা এসে গেছে। তো সবার কাছে আমার অনুরোধ, তোমরা একটু সহযোগিতা করো প্লিজ। মেয়ের সন্তান তো carry করতে পারবে বলে তো আমার মনে হয় না। ওই জন্য দেওয়া হয় না। প্যান্ট দেওয়া মানে উনি ফেলে দেবেন, নিশ্চয় না? আমার এখন দেখা রয়েছে বেড়া চাপাতে যাবো। বেড়া চাপার ওখানে একজন আছে, বেড়া চাপার ওই লাইনে আমরা 4 জনকে পরিষ্কার করেছি, একজনকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছি, বাঁকুড়া থেকে এসে নিয়ে গেছে। মানে উনি ওনাকে বেড়া চাপাতে পরিষ্কার করেছি, এক সপ্তাহ পরে ওনার বাড়ি আমার ওই ভিডিওটা ভাইরাল হয়ে গেল, সব চলে গেছে। ওনার পাড়ার লোকেরা ওনার দেখেছে, দেখে ওনার তারপর আমার সঙ্গে যোগাযোগ করলো। আমি বললাম যে ঠিক আছে আপনারা আসুন। আমি তারপরে বেড়া চাপাতে গিয়ে দেখছি ওনাকে আমি মানে উনি ট্রেন ধরে উনি চলে গেছে বনগা। সেই বনগা থেকে আমি ওনার পিকচার ভিডিও আবার আপলোড দিই। সেখান থেকে বনগা থেকে একটা ক্লাস 10 পড়া বাচ্চা মেয়ে আমাকে নক করে বলে, দিদি ভাই এখানে আমি ওনাকে রেখেছি, আমি আপনার পিকচারের সঙ্গে মিলিয়েছি, উনি এখানে আছে বনগাতে। আমরা এখান থেকে চলে গেছি সন্ধ্যাবেলা বনগা, রাত 2টায় বাড়ি ফিরেছি। আমি আর আমার হাজবেন্ড চলে গেছি ওখানে গিয়ে ওনাকে ওইখান থেকে নিয়ে এসে থানায় নিয়ে গেলাম। থানার পুলিশ কোনো দায়িত্ব নিল না। সেখান থেকে আবার আমরা একটা পুলিশের সঙ্গে যোগাযোগ করে হোমে নিয়ে গেছি। হোমে দিয়ে তারপরের দিন বিকালে ওরা বাঁকুড়া থেকে এসেছেন, ওরা সকালে বার হয়েছে। ওখান থেকে প্রায় তোমার 240 কিলোমিটারের রাস্তা, ওরা আসতে 6 ঘন্টা লেগে গেছে। এখান থেকে এসে আবার ওনাদের হাতে হ্যান্ড ওভার করেছি।
ওনারা আবার ওখান থেকে ওনারা মানে যার মাটাকে আমরা দিয়েছি উনি তো মানসিক ভারসাম্যই তা পাড়ার লোকেরা মিলে চাঁদা তুলে ওনার মাকে নিতে এসছে। পাড়ার লোকেরা এতটাই ভালো, এসে ওনারা চাঁদা তুলে এসে নিয়ে গেছে এবং যে আশ্রমে রেখেছিলাম সেই আশ্রমে ওরা টাকা ডোনেট করেছে। এবং আমাকেও আবার আমি স্টেশনে সব ওই অসহায় মা বাবাদের খাওয়াতে নিয়ে যাই, মানে ভাত বাড়ি থেকে নিয়ে যাই। ওরা আবার সেই খাওয়ানোর জন্য ওরা সেখানেও আবার আমাকে আবার কিছু টাকা ইনভেস্ট করেছে ওদেরকে মানে খেতে দেওয়ার জন্য। এই যে মানে বাড়িতে ওনাদেরকে এই ভিডিওর মাধ্যমে যদি ওনারা বাড়ি পর্যন্ত পৌঁছে যায় এটাই সব থেকে মানে ওনাদের জীবনে একটু হলে একটা সুখের রাস্তা। অনেকে হয়তো খোঁজ পাচ্ছে কিন্তু খোঁজ নিচ্ছে না। আর অনেকেই যারা যেরকম এই একটা দেখেছিলাম বাঁকুড়াটা খুব ভালো লেগেছে, ওনারা এত সুন্দর পরিবেশ যে প্রতিবেশীরা মিলে না টাকা মানে টাকা তুলে চাঁদা তুলে তাকে বাড়ি ফেরত নিয়ে গেছে। এর আগেও নাকি উনি চলে গেছিল, তখনও চাঁদা তুলে নিয়েছিলেন উনি, তাও এতটাই ওনাদের মানে খুব ভালো লেগেছে। মানে ভীষণ গরিব, উনি ওনার বাপের বাড়িতে থাকে আর বাপের বাড়ির এরিয়ার আশেপাশের মানুষেরা ওনারা চাঁদা তুলে তাই নিয়ে গেছে। হ্যাঁ ফ্যান আছে। কি বিক্রি হয়? তুমি এখানে আমি দিচ্ছি 20 টাকা দিচ্ছি, যাও আর 50 টাকা হলে সবাই দিয়ে দিলে হয়ে যাবে। 10 টাকা 20 টাকা দিস। যাও দিয়ে দাও, সবাইকে একটু ভিডিওটা করে নাও, ওনারা যে দিতে ব্যবস্থা করছে সবাই মিলে দাও, সবাই যে দিতে ব্যবস্থা করছে দেখো। তো যেটুকু মায়ের পায় আমার সেটা সামর্থ্য এখানে সবাই দেখি আমাদের কত নাম্বার দিত? 5 নাম্বার আনলে 5 কি 6 5 কি 6 আনলে ভাইয়ের মতন দিলে ফেলে দেবে, ভাই দেবেন দাও। সবাই মিলে দিল হয়ে গেল, আবার কি আর মোটামুটি পাই পড়া নেই। ওই যে একটা স্যান্ডেল আনলেন না, স্যান্ডেল ওনাদের তো ওসব ভারত থেকে না, এরকম স্যান্ডেল আনলে হয়ে যাবে। এই নিচে তোমাকে নাকি তোমাকে না অবশ্যই বন্ধু না তুমি মা, বসো না, বসো। গাড়িটা নাড়া। আচ্ছা আমার কাছে দাও ফোনটা।